প্রবাদে আছে, কর্মই সফলতার মূল চাবিকাঠি। একেবারে প্রথম বলেই ছক্কা মেরে দিল সখী ওয়ান স্টপ সেন্টার। একদম তাই, সংবাদ প্রতিনিধিদের পূর্ণ সহযোগিতা এবং নিজেদের আপ্রাণ কর্মপ্রচেষ্টার ফলে প্রথম মামলাতেই বড়সড় সফলতা পেল বিলোনিয়াস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার। 4 দিন বিভিন্নভাবে কাউন্সেলিং, যোগাযোগ, টালবাহানা, বোঝাপড়া ইত্যাদি নানান প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে স্বামী স্ত্রীর পুনর্মিলন তথা সদ্য বিবাহিতা পিতৃমাতৃহীন অসহায় স্ত্রী ঝুমাকে স্বামী সুজনের হাতে তুলে দিতে সক্ষম হলেন ওনারা। হাতে গোনা মাত্র 1 মাসের মধ্যে প্রথম কেসে এরূপ বড়সড় সফলতা পেয়ে শুধু স্বস্তির নিঃশ্বাস নয়, সামনের দিনে পুরো দক্ষিণ জেলার অসহায় নির্যাতিতা গৃহবধূ থেকে শুরু করে গোটা নারী সমাজকে সুরক্ষিত করার ক্ষেত্রে আত্মবিশ্বাসের সাথে পূর্ণ সহযোগিতা করবেন বলে আশা ব্যক্ত করেন সখী ওয়ান স্টপ সেন্টারের ইনচার্জ অ্যাডভোকেট মাম্পি সোম সহ অফিসের সহকর্মীরা। যাই হোক, ঘটনাটা একটু সংক্ষেপে শেষ করা যাক। সামাজিক মাধ্যমেই প্রেম, প্রেম থেকে ভালোবাসা, ভালোবাসা থেকেই বিয়ে, তাও আবার ঘটা করে সাই বাবাকে সাক্ষী রেখে বহির্রাজ্যে গিয়ে বরপাথরি সোনাপুরের বাসিন্দা সুজনের সাথে বেঙ্গালুরে মালাবদল হয় ঝুমার। কর্মসূত্রে বরপাথরি সোনাপুরের সুজন পাল বেঙ্গালুরের ডান্স বারের চাকুরিরত। বিয়ের বহুদিন আগে থেকেই সামাজিক মাধ্যমে ঝুমার সাথে যোগাযোগ। কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে বেঙ্গালুর অবধি পাড়ি দিয়ে সাই বাবার মন্দিরে সুজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঝুমা। বিয়ের পরপরই নবদম্পতির আমোদ প্রমোদের পাশাপাশি বিভিন্ন মান অভিমানের কারণবশত ভুল বোঝাবুঝি হয় দুজনের। বেড়ে যায় দূরত্ব, শুরু হয় বাগবিতণ্ডা। অসহায় ঝুমাকে পাঠিয়ে দেওয়া হয় নিজ বাড়িতে, আবার ফিরিয়ে নেওয়া হয় বেঙ্গালুর। অবশেষে অসহায় গৃহবধূ ঝুমাকে দ্বারস্থ হতে হয় সখী ওয়ান স্টপ সেন্টারের দায়িত্বরত কর্মীদের নিকট। সেখানে ডাকা হয় সুজন এবং তার পরিবারকে। প্রথম 2 দিন সদ্য বিবাহিত স্বামী সুজনের টিকির নাগাল পাওয়া না গেলেও অবশেষে সুজন সহ পরিবারের উপস্থিতিতে বোঝাপড়ার মধ্য দিয়ে ঘটা করে বিবাহিতা স্ত্রী ঝুমাকে বুকে তুলে নেয় সুজন। ঝুমা সুজনের এই মিলনে বিলোনিয়াস্থিত সখী ওয়ান স্টপ সেন্টার এবং সংবাদ প্রতিনিধিদের এরূপ সফলতামূলক সামাজিক পদক্ষেপের জন্য সাধুবাদ জানান গোটা বিলোনিয়াবাসী। যাই হোক, এটাই হচ্ছে সাফ কথা। নানান প্রতিবন্ধকতাকে দূরে ফেলে অবশেষে স্বামী সুজনকে কাছে পেয়ে ঝুমার মুখে যেমন হাসি ফুটেছে, তেমনি স্বামী স্ত্রীর মান অভিমানকে দূরে ঠেলে দিয়ে সুজনের মুখেও হাসির ছাপ দেখে আত্মসন্তুষ্টিতে ভুগছেন ঝুমার শ্বশুরবাড়ি সহ গোটা এলাকাবাসী। এখানে উল্লেখ্য, 5 দিন যাবৎ ঝুমা থাকা খাওয়ার সব দায়িত্ব নিয়েছে সরকার, অর্থাৎ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। পাশাপাশি তাদের আগামী ভবিষ্যৎ যাতে ভালো ও সুন্দর হয় সেই প্রত্যাশাই করেন ওয়ান স্টপ সেন্টারের কর্মীরাও। তবে সাফ কথা বলতে গিয়ে দক্ষিণ জেলায় নানানভাবে নির্যাতিতা অসহায় মহিলাদেরকে নিজের সুরক্ষার্থে এগিয়ে এসে সখী ওয়ান স্টপ সেন্টারের সহযোগিতা গ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানান সেন্টারের ইনচার্জ অ্যাডভোকেট মাম্পি সোম সহ কর্মরত সহকর্মীরাও। তো ওনার সাথে আপনি ছিলেন, বিয়েও করছেন, আপনার বন্ধু বান্ধব ওইখানে ছিল, তাই তো? আমার ফ্রেন্ড ছিল না ওইখানে, এমন একজন ছিল। ফ্রেন্ড ছিল তো। সাই বাবার মন্দিরে বিয়ের ব্যাপারটা কি মিথ্যে? ওইখানে আমার ফ্রেন্ড ছিল না। না না, আপনার কি বিয়ের যে ফুটেজগুলো আছে এগুলো মিথ্যে না? আমাকে নিয়েছে, ঠিক আছে, ওইখানে আমার ফ্রেন্ড ছিল না। আপনার সাথে শুধু একটাই কথা জানতে চাচ্ছি, যে বিয়ে করছেন ওই ফুটেজগুলো কি সত্যি না মিথ্যে? সত্যি। দ্যাট মিনস বিয়ে করছিলেন। গত 25/4/2023 আমাদের এখানে এই ঝুমা দাস আসে একটা এলিগেশন নিয়ে তার স্বামী এবং স্বামীর ফ্যামিলির বিরুদ্ধে, যে ওর স্বামীর সঙ্গে যখন উনি বেঙ্গালুরু থাকতেন, ওর স্বামী বেঙ্গালুরু ওকে ফেলে চেন্নাই চলে গেছে। এখন ও এসেছে ওর ইনলস হাউস, বাট তারাও অ্যাকসেপ্ট করছে না। তখন আমাদের এখানে অসহায় হয়ে থাকার জায়গা না পেয়ে আমাদের এখানে এসেছে, আমাদের সবগুলি জানিয়েছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের পাস্ট যে আমরা তাকে সাহায্য করেছি, আমরা টেম্পোরারি শেল্টার দিয়েছি। আজকে 5 দিন ধরে আমাদের এখানে আছে। এখানে থাকার জন্য যা যা একটা মেয়ের লাগে আমরা সব কিছু একদম ব্রাশ, কলগেট, প্যাক থেকে শুরু করে আমরা এভরিথিং প্রোভাইড করেছি। এবং আজকে আমরা ওর স্বামীকে চেন্নাই থেকে আনতে সক্ষম হয়েছি। এটা আমাদের ওয়ান স্টপ সেন্টারের প্রত্যেকটা টিম মেম্বারের অফুরন্ত প্রচেষ্টার ফলে
এবং আমরা আজকে খুবই আনন্দিত, কারণ আমাদের এই ওয়ান স্টপ সেন্টারটা এই মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। এটাই আমাদের ফার্স্ট কেস এবং এই কেসে আমরা মোটামুটি একটা সাকসেস হয়েছি। আমাদের যে এগ্রিপ টুমের ওনার ইচ্ছা ছিল যে ওনার স্বামী যাতে ওনার কাছে ফিরে আসে, আমরা ওনার ইচ্ছে অনুযায়ী ওনার স্বামীকে ওনার কাছে আনতে পেরেছি। এটাতে আমরা খুবই খুশি, আনন্দিত সম্পূর্ণ টিম মেম্বার। এবং আমরা এই ক্ষেত্রে ধন্যবাদ জানাতে চাই আমাদের ডাইস স্যার শ্রীযুক্ত সোহাইত চক্রবর্তী মহাশয়কে এবং আমাদের সাউথ ত্রিপুরার সভাধিপতি কাকলি দাস দত্ত মহাশয়কে এবং সহসভাধিপতি বিভীষণ চন্দ্র দাস মহাশয়কে। ওনারা প্রথম থেকে আজ অবধি আমাদের এখানে এসে ভিজিট করে আমাদের এগ্রিপ ওমেনকে মেন্টালি সাপোর্ট করেছে, আমাদের কাজের উৎসাহ দিয়েছে। এই জন্য আমি ওনাদের খুবই কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আজকে আমাদের সম্পূর্ণ টিম মেম্বার খুবই আনন্দিত এবং তারা একসঙ্গে থাকবে সিদ্ধান্তে এসেছে।